আসসালামু আলাইকুম এবং স্বাগতম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে। আচ্ছা, আপনারা কি জানেন ঢাকার ব্যস্ত শহরের মাঝেও লুকিয়ে আছে এক টুকরো শান্ত গ্রামের পরিবেশ? আপনাদের সাথে আজকে এটি শেয়ার করব। বর্তমানে আছি আমরা আগারগাঁও নির্বাচন অফিসের একটু সামনে। ওদিকে চলে গিয়েছে শ্যামলী, এদিকে চলে গিয়েছে আগারগাঁও রাস্তা, আর আমরা এখন যাচ্ছি ওই পারে। এই যে দেখতেই পাচ্ছেন আমরা রাস্তা পার হয়ে গিয়েছি এবং আপনাদের সুবিধার্থে বলে নিচ্ছি, যারা শ্যামলী থেকে আসবেন আগারগাঁওর যে গ্রন্থাগারটি রয়েছে সেখানে নামবেন এবং রাস্তা পার হবেন। রাস্তা পার হওয়ার সময় একটি স্ট্যাচু দেখতে পারবেন, তার বাম সাইড দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে, আপনারা সেদিক ধরেই যাবেন। আপনাদের সুবিধার্থে আমি সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটি দিয়েছি কিভাবে যাবেন। এখন আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, আসলে আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এটি এত সুন্দর একটি পরিবেশ যা নিচে চোখে না দেখলে বোঝাই মুশকিল। হয়তো ভিডিওতে অত সৌন্দর্য তুলে ধরতে পারিনি, বাট যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং আপনারা কে কে গিয়েছেন এর আগেও এখানে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। ঢাকা শহরের মানুষ এত সকাল সকাল এরকম পরিবেশ দেখলে অনেক খুশি হয়ে যায়। তো আমরা এই যে মাঠের এপাশে এসে পড়লাম। আসলে এটা ভিতর দিয়ে গেলে অনেক শর্টকাট রাস্তা বলা যায় আর কি, বাইরে থেকেও যাওয়া যায়, অনেক সাইড দিয়ে এখানে যাওয়া যায়, যাওয়ার অনেকগুলোই রাস্তা রয়েছে। বাট আপনাদেরকে আমি নির্বাচন অফিস থেকে অথবা শ্যামলী থেকে যারা আসতে চান তারা এভাবে আসতে পারেন। তো এই যে এখানে অনেক পুরান কোয়ার্টার রয়েছে, জায়গাগুলো না খুবই সুন্দর, একদম গ্রামীণ অনুভূতি দিচ্ছে। এক পাশে খেলার মাঠ, এক পাশে বাড়িঘর এবং গাছপালা। আমরা ঢাকা শহরের মানুষ তো এসব দেখলে অনেক খুশি হয়ে যাই এবং দেখতে পাচ্ছেন এই যে ভোরের কুয়াশা, মিষ্টি রোদ, খুব ভালো লাগছিল। আমরা প্রায় সকালবেলা এখানে হাঁটতে যাই, তো ভাবলাম আপনাদের মাঝেও কিছুটা শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এবং পিছনে পোলাপানরা ফুটবল খেলছিল, হয়তো বা বোঝা যাচ্ছে না। এখানে কয়েকটি মাঠ রয়েছে এবং সকালবেলা দেখলাম যে ছেলেপেলেরা ফুটবল খেলে, তো দেখে খুবই ভালো লাগলো। আশা করি আপনাদের মাঝে আমি তুলে ধরতে পেরেছি কিভাবে এখানে আসবেন। এবং বিশ্বাস করেন শীতের সকালে না হাঁটতে এবং এসব পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। আমরা তো ঢাকা শহর থাকি, গ্রামে তেমন যেতে পারি না, তো এখানে আসলে না সেই অনুভূতিটা, সেই গ্রামের সেই মাটির গন্ধ, গাছপালার সুন্দর গ্রান সবই পাই। খুবই ভালো লাগে মনের মধ্যে। এবং এখানে না নিচে সব একদম মাটি দেওয়া। হ্যাঁ, তো এখানে আমি কতক্ষণ খালি পায়ে হেঁটেছি, খুবই ভালো লেগেছে। পুরো শরীর মন সব জুড়ে যায় এবং ঠান্ডা লাগে অনেক। এখনও তো ভালো করে শীত পড়েনি, কিন্তু এখানে কিন্তু অনেক কুয়াশা পড়ে সকালবেলা। হ্যাঁ, আপনারা চাইলে একবার ঘুরে আসবেন এবং আমাকে জানাবেন আপনাদের অনুভূতি কেমন। এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটি মাঠ রয়েছে, এখানে অনেক গাছপালা, সবুজ ঘাস। আপনারা জানেন এই ঘাসের এখানে কুয়াশা পড়ে ঘাসগুলো এত সুন্দর ভিজে থাকে, খুবই ভালো লাগে পাড়াতে। মাইন্ড রিফ্রেশিং হয়ে যায়। যারা অসুস্থ মানুষ তারা এরকম পরিবেশ দেখলে আমার মনে হয় সুস্থই হয়ে যাবে। আমার তো ডায়াবেটিস রয়েছে, আমি তো বলি আমার এখানে যদি বাসা থাকতো আমি প্রত্যেক দিন বের হতাম, ভোরবেলা বের হয়ে এখানে হাঁটতাম। আমাদের বাসা থেকে এই জায়গাটি খুবই দূরে, তাও আমরা হাঁটতে হাঁটতে এসে পড়ি এখানে, যেটা অবশ্য অনেক কষ্ট হয়ে যায়, বাট খারাপ না, ভালোই লাগে। এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে এসেই পড়লাম খেয়ালও নাই। আপনারা হয়তো বা বুঝতে পারছেন গাড়ির ওই সাইডে কিন্তু কুয়াশা দিয়ে ভরে গিয়েছে। হ্যাঁ, ওগুলো কুয়াশাই। এবং এই যে আমরা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ের এখানে এসে পড়েছি, যেগুলা রেড কালারের দেওয়াল, ইটের দেওয়াল আর কি, এটাই কিন্তু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দেওয়ালগুলো। এখানে একটি গেট রয়েছে, এই গেট দিয়েই আপনারা প্রবেশ করতে পারবেন। এখানে সবাইকে অ্যালাউ করে যেতে। এই যে গেট দিয়ে ঢুকে যাবেন এবং এই যে সাথে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি মসজিদ, এখানকার কেন্দ্রীয় মসজিদ। এবং এটা বাম সাইডে যেগুলো বিল্ডিং দেখছেন এটা সম্ভবত টিচার্স কোয়ার্টার, আমি জানি না।
তো এখানে না খুবই ভালো লাগে, এখানে অনেকগুলো হল রয়েছে ছেলেদের, মেয়েদেরটা আছে নাকি বলতে পারছি না। ওখানে দেখুন সুন্দর একটি ছোট্ট দোলনা আছে, তো খুবই ভালো লাগে। আমি তো এখানে বসতে চেয়েছিলাম, বাট পরে দেখলাম যে এগুলো ছোট বাচ্চাদের। তো যাই হোক, আমরা এখানে ঢুকে গিয়েছি এবং জায়গাটি না খুবই বড় জায়গা, হ্যাঁ অনেক বড় জায়গা। এখানে গরুর ফার্ম আছে, হাঁসের ফার্ম আছে, বাট সময় স্বল্পতার অভাবে আর ওদিকে যাওয়া হয়নি। আপনারা যদি যান অবশ্যই সম্পূর্ণটা ঘুরে দেখবেন। দেখলাম মাঝে মধ্যে এখানে রিক্সা ঢোকে, তো আপনারা যদি রিক্সাতেও বেড়াতে পারেন এখানে। তো এখানে যাওয়ার দুটো রাস্তা আছে, এক হচ্ছে বাম সাইড দিয়েও যেতে পারবেন এবং ডান সাইড দিয়েও যেতে পারবেন। একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হতে পারবেন। জায়গাটা আর কি গোলাকার টাইপের। আচ্ছা যাই হোক, এই যে এখানে কিন্তু অনেক গাছ আছে, এগুলো ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, হ্যাঁ। আর এই যে বিজয় 24 হল, এটা একটি ছাত্রাবাস, এখানে সম্ভবত ছেলেরাই থাকে। এবং এই যে আপনাদের ঘুরে ঘুরে দেখালাম, ওই সাইড দিয়ে আমরা এসেছি, ডান সাইড দিয়ে আর কি। আপনারা কি শুনতে পারছেন ঘুঘুর আওয়াজ? এখানে কিন্তু অনেক ঘুঘু পাখি রয়েছে। আপনাদের এখানে ঢুকলে মনে হবে আসলে গ্রামে এসে পড়েছেন। এখানে এত ঘুঘু পাখির আওয়াজ, কিচিরমিচির পাখির, খুবই ভালো লাগে জানেন না, খুবই ভালো লাগে। মনটা অনেক শান্তি হয়ে যায়, সকালটা অনেক সুন্দর হয়ে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি পুকুর, এখানে শুনলাম অনেক বড় বড় মাছ রয়েছে, বাট দেখিনি ওখানে আর কি শোনা। হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখানে কিভাবে আসবেন। আসেন এখন আপনাদেরকে কিছু মেইন জায়গা দেখাই, এবং বাকি জায়গা আপনারা এসে ঘুরিয়ে দেখে যায়েন। সব দেখাই দিলে কি আর হয়, কিছুটা তো নিজেদেরও এসে দেখতে হবে, তাই না? সব কিছু স্পয়লার দিলে আর মজাই থাকে না কিন্তু। তো চলেন এখন দেখে নিই এখানের সুন্দর সুন্দর প্লেসগুলো, যা আপনাদের জন্য আমি ভিডিও করে এনেছি। জানেন, এই যে আমরা যে গেট দিয়ে এখন প্রবেশ করছি, গেটের এখানে কি আছে, হাতের ডান সাইডে একটি রয়েছে ছোট্ট চিড়িয়াখানা। কারণ ছোট বলছি বিকজ এখানে বেশি একদম পশু পাখি নেই, সম্ভবত 3টা হরিণ রয়েছে এবং 2টি উট পাখি রয়েছে। এর জন্য আমি এটাকে নাম দিয়েছি মিনি চিড়িয়াখানা। বাচ্চারা দেখলে তো খুবই খুশি হয়ে যাবে, আমাদেরও দেখে ভালো লেগেছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হরিণ রয়েছে। আচ্ছা এখন আসেন আপনাদের কিছু সুন্দর সুন্দর ফুটেজ দেখাই, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন যেন আমরা এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।